জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। কাজটা তুই ঠিক করলি না রিমলি। সৃজার এক কথায় নিজের সদবার সাজগুলো ছেড়ে ফেললি। রিমলি, যতক্ষণ না পর্যন্ত উদয়ের সঙ্গে সৃজার মন্ত্র পড়ে সই করে বিয়ে হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু উদয় তোর স্বামী। হ্যাঁ, স্বামী থাকতে সদবার সাজ ছেড়ে ফেলার মানে তুই বুঝিস? পিসিমণি, ওইদিকে অনেক কাজ পড়ে আছে, আমি ওইটা সাইরা আসি। কেমন? ছেড়ে দাও পিসিমণি, ওকে আর বুঝিও না। এমনি তো সমস্ত সহ্যের সীমা পার করে ফেলেছে, আর বারবার বোঝাতে গিয়ে না আমরাই ছোট হয়ে যাই। পিসিমণি, কি লাভ বলো তো? উদয় উদয় করলাম, শোন, আজকের দিনে প্লিজ আর নতুন করে কোনো ঝামেলা করিস না। চল তুই আয় আয় আমার সাথে আয় আয়। এসো 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 এসো, তোমাদের সকলের সঙ্গে সৃজার শ্বশুরবাড়ির লোকেদের আলাপ করিয়ে দিই। আমার জামাই উদয় মুখার্জি, আর ইনি হলেন সৃজার শাশুড়ি মা তানিশা মুখার্জি। নমস্কার। আর উনি হলেন আমার জামাইয়ের কাকিমা। বলছিলাম কি দিদি, বিয়েটা আগে হতে দিন না, তারপর এই বাড়িকে সৃজার শ্বশুর বাড়ি বলে পরিচয় দেবেন। এখানে আমাদের সাথে আপনাদের কার কি সম্পর্ক সেটা বলবেন। লোপা, এসব কি কি বলছো তুমি? বিয়েটা তো হচ্ছেই দিদি, তাহলে আলাপ করাতে অসুবিধাটা কোথায়? না, কোনো অসুবিধা নেই দিদি, কোনো অসুবিধা নেই। আসলে আমি বলছিলাম কি, একদিন এঙ্গেজমেন্টটা হতে হতে হয়নি, তাই আজ যদি বিয়েটা হতে হতেও না হয় তাহলে। এসব কি বলছেন কি দিদি? কেন, আমি তো ভুল কিছু বলছি না দিদি। আমি শুধু বলছি যে আগে থেকে আলাপ পর্বটা সেরে রেখে নিজের নাক না কাটালেই কি নয়? ছোট ম্যাডামের হইল কি? এমন তোর কথা কেন কইতাছেন? বলছি যে আমাদের না দেরি হয়ে যাচ্ছে। এই এই উদয়কে তোমরা রেডি করো, গায়ে হলুদটা করো, কারণ সৃজা ওয়েট করছে, যেতে হবে। আর লোপা, তুমি একটু আমার সঙ্গে এদিকে এসো তো। এসো এদিকে। হোয়াটস রং উইথ ইউ লোপা? তুমি সৃজার বাড়ির গেস্টদের সামনে ওর মাকে এইভাবে অপমান করার সাহস পাচ্ছ কি করে? হাউ ডেয়ার ইউ! এই বাড়িতে যে নাটকটা শুরু হয়েছে দিদি, তারপরে মান অপমান বোধ চলে যাওয়াটা খুব স্বাভাবিক নয়? নাটক? নাটক? তুমি আমার সামনে এইভাবে কথা বলার সাহসটা কোত্থেকে পাচ্ছ লোপা? সময় দিদি, পরিস্থিতি আমাকে সাহস দেখাবার সুযোগ করে দিয়েছে, বিশ্বাস করো। তোমার কি মনে হয় দিদি, উদয়ের সঙ্গে সৃজাকে জোর করে বিয়েটা দিলে ওরা সুখী হবে? হ্যাঁ, এই বাড়িতে শান্তি নেমে আসবে? কোনোদিন নয় দিদি, কোনোদিন নয়, কোনোদিন সম্ভব নয়। শাট আপ! চুপ করো তুমি, চুপ করো। ভালো কথা বলছি দিদি, তুমি যে ভুলটা করতে চলেছো না, এখনো সময় আছে, যেটা শুধরে নাও। ওই ভালো মেয়েটাকে শাস্তি দিয়ে সৃজার হাতে এইভাবে উদয়কে তুলে দিও না, এতে সবকিছু শেষ হয়ে যাবে। তুমি এমন ভুল করতে চলেছো না, সময় চলে গেলে তুমি কিন্তু আর পস্তানোর সুযোগ পাবে না। লোপা লোপা, আমার সঙ্গে এসো, এসো এদিকে এসো, এদিকে এসো, এসো এসো এসো। শুধু একসঙ্গে থাকা নয়, সারা জীবন একে অপরের পাশে থাকার অঙ্গীকার। এই অঙ্গীকারে আবদ্ধ হতে চলেছে উদয় মুখার্জি ও সৃজা গুহ। দুজনের জীবনের ভালোবাসা সূর্যোদয় হোক। জামাই বাবুর মা ভালো নয় গো মা, ওরা রিমলিদিকে সবসময় কষ্ট দেয়, আমি নিজের চোখে দেখেছি। রিমলিদিকে কাঁদায়, ওইখানে রিমলিদি ভালো নেই গো মা। কি কষ্ট? হ্যাঁ মা, আমি যেন কাউকে কিছু না বলে দিই, সেই জন্য রিমলিদি আমাকে গ্রামে পাঠিয়ে দিল।
সত্যি কথা শুনলি তো মাধাই, রিমলিটার কি হইল? হ্যাঁ, ওই শয়তান উদয় মুখার্জি কি কাণ্ডটাই না করলো। আরে তোরা ওই উদয় মুখার্জিরে তো একেবারে মাথায় তুইলে নাচতে আসছিলি। এবার বোঝ রিমলির কি হইব। মুখার্জি বাড়ি ছেড়ে বলে ও কি ভাবছে আমাকে মায়ের লগে যা খুশি তাই কইরা যাবে, আর আমার হাত পা গুটায় পয়সা থাকবো না, কিছু তাই না। আরে ওই এইটা দিয়ে তুই কি করবি? আরে মাথাটা ঠান্ডা কর, দেখ তুই যদি এই অবস্থায় অগো বাড়ির সামনে যাইস না, তা দারোয়ান না তোর ওই গার ধাক্কা দিয়ে বাইর করে দেবে, বুঝছিস? যা হয় হোক, আমি ওই শয়তানটারে ছাড়বো না, আমি শাস্তি দিবই। বিশ্বাসঘাতক আমার মায়েরটারে কষ্ট দিতেছে, এত বড় সাহস ওর। ও একটা মানুষ রূপী শয়তান মরণ মশাই আমার ঠান্ডা গলায় কইলো, হ্যাঁ কেমন কইলো কিছু হয় নাই, সব ঠিক আছে। শোন না আমি বুঝছি, মাথাটা গরম করিস না, ফেল না এইটা ফেল, মাথাটা গরম করিস না, বুঝলি? মাথাটা ঠান্ডা কর, মাথাটা গরম করলে না প্রতিশোধ নেওয়া যায় না, বুঝছোস? মাথাটা ঠান্ডা কর। এই আমি আসলাম। ওই হতভাগা, ভিডিওটা করছস? ব্যাস এইবার ভিডিওটা না একেবারে ছোট বাবুর কাছে পাঠাইয়া দে। আচ্ছা, থাকলে খুব চাপ। চল ওইদিকে চল, খুব চাপ, চল। এসো এদিকে এসো। লোপা লক্ষ্মী শোনা, একটু মাথা ঠান্ডা করো না, একটু মাথাটা ঠান্ডা করো। দেখো লোপা, তুমি বাড়ি ভর্তি লোকের সামনে যেভাবে বৌদির সঙ্গে ঝগড়া করছো, এটা ঠিক না। দেখো, হাজার হোক আমাদের বাড়ির একটা সম্মান আছে লোপা। দেখো না, তুমি দেখো, আমাদের মনে যাই থাক না কেন, সেটা তো বাইরের লোকের সামনে এক্সপ্রেস করাটা ঠিক না, তাই না? হ্যাঁ, কিন্তু আমি তো ভুল কিছু বলিনি। আরে বাবা, আস্তে, আমি জানি তুমি ভুল কিচ্ছু বলোনি, তুমি যা বলেছো সব ঠিক বলেছো লোপা। কিন্তু লোপা, যদি গেস্টদের সামনে এভাবে বৌদিকে অপমানজনক কথা বলা হয়, সেটা তো আমাদের পরিবারের সম্মানটাকে হ্যাম্পার করছে। তুমি বাড়ির বউ হিসেবে এইটুকু বুঝবে না লোপা, প্লিজ। দেখো কাকিমণি, দা ভাই আর সৃজাদির বিয়েটা আমরা কিন্তু কেউই মন থেকে মেনে নিতে পারছি না, কিন্তু রিমলি যেখানে সবটা মেনে নিয়েছে, বিয়েটা হওয়াটাও চায়, সেখানে আমরা কে কি করব বলো তো? আমাদের তো কিছু করার নেই, তাই না? আসলে তোমাদের থেকে এর বেশি এক্সপেক্ট করাও আমার ভুল, কারণ দিদির বিরুদ্ধে কথা বলার জন্য যে সাহসটা দরকার সেটা তোদের কারণ নেই, কারণ তোরা তো ব্যালেন্স করে চলতে চাস। কেন বলতো? এই কিসের এত ভয় তোদের? জিনিয়া, আমি তো খারাপ, তোরা তো ভালো। না, তোরা তো রিমলিকে ভালোবাসিস, তাহলে রিমলির চোখে আঙুল দিয়ে কেন ওর ভুলটা দেখিয়ে দিচ্ছিস না তোরা? কেন? সত্যি তো এখানে তো রিমলির কোনো দোষ নেই, ও তো নির্দোষ ছোট দিয়ে, আমরা সবাই জানি ও তো ভিকটিম। তুমি জানো না? না, যেখানে এই বাড়িতে আমরা কোথায় যাব, কি করব, কি পরবো, এমনকি কি বলবো, সেটা অব্দি তানিশা মুখার্জি ঠিক করে দেয়। না, যেখানে আমাদের ফ্যামিলি মেম্বারদের কোনো সাহস নেই ওনার বিরুদ্ধে কথা বলার, সেখানে ওই মেয়েটা কি করে দিদির বিরুদ্ধে গিয়ে নিজের কথাগুলো তুলে ধরবে? ওর বড় ম্যাডামের বিরোধিতা করে কি করে নিজের স্বার্থটাও বজায় রাখবে? আর কি করে মেনে নেবে যে ওর জন্যে দিদির আর উদয়ের মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছে? আর মেনে নিতে পারছে না বলেই দিন প্রতিদিন ও উদয়ের থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে। তোরা বুঝতে পারছিস না? এই কেন চুপ করে আছিস? হ্যাঁ, কেন? আর আমি তো এটা হতে দেব না। তোরা চুপ করে থাকলেও আমি এটা হতে দেব না। এই বিয়েটা আমি কিছুতেই হতে দেব না। আর তোরা কেউ আমাকে আটকাতে পারবি না।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।